বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কমিটি থেকে পদত্যাগের হিড়িক পড়েছে। এবার রংপুরে এই প্ল্যাটফর্মের যুগ্ম সদস্য সচিব সহ প্রায় ১৬ জন সংগঠকের একসাথে পদত্যাগের ঘটনা ঘটেছে। গত ১৮ মে রাতে নগরীর শিল্পকলা একাডেমিতে তারা পদত্যাগ করেন। এ বিষয়ে দলত্যাগী নেতারা গণমাধ্যমকে জানান, বিগত কয়েকদিন ধরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্ল্যাটফর্মের মাধ্যমে বিভিন্ন ধরনের চাঁদাবাজি, দুর্নীতি সহ নানা নোংরামি ছড়াচ্ছে। ২,০০০ শিক্ষার্থীর রক্তের উপর দাঁড়িয়ে থাকা এই প্ল্যাটফর্মে কোনো দাগ আসুক, সেটা কখনো আমরা চাই না। তাই আজকে আমরা এই প্ল্যাটফর্ম থেকে পদত্যাগ করছি এবং ছাত্র জনতার কাতারে গিয়ে দাঁড়াচ্ছি। পদত্যাগকারী জেলা কমিটির সদস্য মাহতাব হোসেন আবির বলেন, ২ মাস আগে নগরীর ঘাঘট এলাকায় অনুষ্ঠিত বাণিজ্য মেলায় হাউজি জুয়ার আসর বসানো হয়। সেখান থেকে জেলা ও মহানগর কমিটির নেতারা ১৪ লাখ টাকা চাঁদা নেন। এছাড়া রংপুর সিটি কর্পোরেশনের ২৫ জনকে নিয়োগ দিয়ে লাখ লাখ টাকার নিয়োগ বাণিজ্য করেছেন। এর আগে গত বছর বন্যার সময়ও বন্যার্তদের জন্য তোলা ত্রাণের ৮৭,০০০ টাকা আত্মসাৎ করার অভিযোগ তোলেন তিনি। অভিযোগের বিষয়ে জানতে চাইলে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের জেলা কমিটির আহ্বায়ক ইমরান আহমেদ বলেন, আমরা ষড়যন্ত্রের শিকার। সোমবার সংবাদ সম্মেলন করে পুরো বিষয়টি স্পষ্ট করা হবে। মাসুদ হাসান, বাংলা টিভি।